তিশা, আমি অফিসে যাচ্ছি, তুই যাওয়ার সময় দারোয়ানের কাছে চাবিটা দিয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। যাক, ম্যাডাম তাহলে চলে গেছে, ভালো হয়েছে। দি, আমার বয়ফ্রেন্ডকে একটা কল দি। হ্যালো, শোনো না, কোথায় তুমি? আরে আমার বাবা মা বাসায় নেই, বাসা একদম পুরো ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে আসো, আজকে অনেক মজা হবে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো কিন্তু। যাক, ভালো হয়েছে। ছি 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 ছি, তার মানে কাজের মেয়েটা দিনের পর দিন আমাদের সাথে এইভাবে প্রতারণা করতেছে। যাক, আজকে দেখে ছাড়বো যে ও কি করে। শোনো না, মাত্র 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টার ভিতরে যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে কিন্তু। আরে 2 ঘন্টা অনেক সময়, বুঝতে পেরেছো? আচ্ছা, একটা কথা বলো তো বেবি, তোমার বাবা কি করে? এত বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, আর তাছাড়া আমাকে তুমি কখনো বলোনি তোমার বাবা কি করে, আমাকে একটু বলবে? আচ্ছা, তুমি কি আমার সাথে রিলেশন করেছো নাকি আমার বাবার সাথে? আমার বাবা কি করে না করে সেগুলো তোমাকে কেন বলতে হবে? শোনো, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আরে রাগ করছো কেন? রাগ করো না। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার জন্য আমি একটা গিফট এনেছি। ওয়াও, সো বিউটিফুল। আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা হার পরবো আমি গলায়। প্লিজ তুমি পরিয়ে দাও না। আচ্ছা আচ্ছা, আমি পরিয়ে দিচ্ছি। শোনো, আজকে কিন্তু তুমি আমাকে মন ভরে আদর করবে, ঠিক আছে? তা তো করবোই, তুমি চিন্তা করো না। 2 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টার ভিতরে সবকিছু হয়ে যাবে। আর তাছাড়া শোনো না, মনে করো যে আজকে তুমি আর আমি একসাথে কিন্তু বাইরে যাব, বুঝতে পেরেছো? যেহেতু বাসায় কেউ নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তিশা, তুই আমার বাসার কাজের মেয়ে হয়ে অন্য একটা ছেলে আমার বেডরুমে নিয়ে আসছিস, তোর এত বড় সাহস কিভাবে হলো? ম্যাডাম, আপনি এখানে? আপনি না মার্কেটে গিয়েছিলেন কিন্তু? আরে আপনি কে? ওকে কাজের মেয়ে বলছেন মানে? এটা তো ওদেরই বাসা, আর আপনি কে এসে এরকম হুটহাট ওকে কাজের মেয়ে বলছেন কেন? আমি কে? আমি হচ্ছি এই বাসার ম্যাডাম, আমি ওর ম্যাডাম। ও আমার বাসায় কাজ করে, ও কাজ করে খায়, ও কোনো এই বাসার মেয়ে নয়। তিশা, এগুলো শুনছি কি আমি? তার মানে তুমি এই বাড়িতে কাজ করো, তুমি এই বাসার মেয়ে না? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে এটা তোমাদেরই বাসা, আর তোমার বাবা একজন বিজনেসম্যান। তার মানে তুমি আমার সাথে প্রতারণা করেছো, তাই না? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি তুমি আমার সাথে এরকম প্রতারণা করতে পারলে? না না প্লিজ ইমরান, তুমি বিশ্বাস করো, এই মহিলাটা মিথ্যা কথা বলতেছে। আমি কোনো কাজের মেয়ে না, এটা আমার বাড়ি। তুই আবার মিথ্যা কথা বলতেছিস? তুই কি বের হবি না আমি পুলিশে খবর দিব? না না ম্যাডাম, এইসব কি বলছেন? পুলিশকে খবর কেন দিবেন? আসলে আমার ভুল হয়ে গেছে, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা তো কোনো ভুল না, এটা তুই অন্যায় করছিস। তুই দিনের পর দিন আমাদের ঠকাইছিস। কি ভাবছিস আমরা ধরতে পারবো না? আমি অনেক দিন ধরে বুঝতে পারছিস তুই এটা কিছু করতেছিস, তার জন্য আজকে আমি এই প্ল্যানটা করছি তোকে ধরার জন্য। হ্যাঁ ম্যাডাম সত্যি বলছি, আর কখনো এরকম হবে না, প্লিজ আমাকে এভাবে বের করে দিবেন না ম্যাডাম, প্লিজ। তুই এখন নিজে থেকে বের হবি না আমি পুলিশে এক্ষুনি ফোন দেবো। না না ম্যাডাম, ঠিক আছে, আপনি যদি এখন পুলিশ ডাকেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি আশেপাশে কোনো বাসায় কাজ করে খেতে পারবো না, প্লিজ ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি চলে যাচ্ছি। যা যা। যে চেনটা দিয়েছি সেটা দিয়ে যাও। আরে কি করছো? চেন, এটা আমার চেন। চুপ, কোনো কথা বলবে না। ছাড়ো না প্লিজ। চুপ, কোনো কথা বলবে না তুমি। যাও যাও বলছি। ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করবেন। আসলে আমি জানতাম না যে ও আমার সাথে এরকম প্রতারণা করবে। আসলে ওর কাছে আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে ওর মা বাবা কি করে, ওর মা বাবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিতে। আর আমি ওকে এটাও বলেছিলাম যে ওর মা বাবার সাথে পরিচয় করিয়ে দিলে আমি ওর সাথে বিয়ের কথাটা বলে ফেলবো। কিন্তু দেখুন, ও কখনো ওর মা বাবার সাথে আমাকে কথা বলিয়ে দেয়নি।
আর আমি জানতামও না যে ও আমার সাথে এত বড় প্রতারণা করবে। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি যে তোমাকে ধরা দিতে পারছি বা তোমাকে বুঝাই দিতে পারছি, এই পথ থেকে তুমি সাবধান হয়ে ফিরে আসো, এটাই অনেক কিছু। তাছাড়া তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা ভালো ভদ্র ফ্যামিলি ছেলে। তুমি ওই মেয়ের পাল্লায় কিভাবে পড়লে, ওই মেয়ের প্রতারণায় কিভাবে পড়লে বলো? আসলে সত্যি কথা বলতে ম্যাডাম, ও আমাকে মিথ্যা কথা বলেছিল। ওই যে বললাম না, ও বলেছে আমার বাবা একজন বিজনেসম্যান, আমার মাও একজন প্রতাপশালী ব্যক্তি। আর তাছাড়া আমি ওকে সত্যিকারের ভালোবেসেছিলাম, ওর টাকা পয়সা দেখে না। কিন্তু ও যে আমার সাথে এরকম প্রতারণা করবে সেটা আমি বুঝতে পারিনি। এই জন্য ওকে আমার জীবন থেকে আমি সরিয়ে দেব। আর আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি সময় মতো না আসতেন তাহলে আমি কখনো জানতেই পারতাম না যে ও আমার সাথে এত বড় প্রতারণা করছে। যাই হোক বাবা, এখন তো বুঝতে পারছো। পরবর্তীতে যদি এরকম রিলেশন করো, অবশ্যই ফ্যামিলি যাচাই বাছাই করে তারপর করবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসছি। আচ্ছা, ভালো থেকো। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এরকম কাজের মেয়ে কি আপনাদের বাসায় আছে? অবশ্যই যাচাই বাছাই করে তারপর কাজের মেয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।